কয়েকটা জিনিস তোমরা জানো, সেটা হচ্ছে কি আমাদের যে ফাইনাল এক্সাম, সেটা ফাইনাল এক্সামটা হবে কবে? ফাইনাল এক্সাম হইতে পারে হচ্ছে কি জুন মাসে, ঠিক আছে? তো যেহেতু ফাইনাল এক্সাম জুন মাসে হবে, মানে জুন মাসের কোন সপ্তাহে? জুন মাসের শেষ সপ্তাহ, ঠিক আছে? জুন মাসের শেষ সপ্তাহ, তাহলে ধরা যায় 22 থেকে 20 তারিখ, ঠিক আছে? 22 থেকে 20 তারিখ হয়তো আমাদের জুন মাসের পরীক্ষা শুরু হবে, ঠিক আছে? তো বর্তমানে এখন আমাদের চলতেছে কোন মাস? বর্তমানে আমাদের চলতেছে হচ্ছে ফেব্রুয়ারি, ঠিক আছে? ফেব্রুয়ারি তো প্রায় শেষ। তো তো আজকে আমি যে এই ভিডিওটা রেকর্ড করতেছি সেটা হচ্ছে 18 তারিখ। তাহলে 18 তারিখ হইলে, 18 তারিখ তো চলেই গেছে, তাহলে 19 তারিখও ধরো চলে গেল। ধরো তুমি ফেব্রুয়ারির 20 তারিখ থেকে শুরু করি আমি। ফেব্রুয়ারির 20 তারিখ থেকে ফেব্রুয়ারি 28 তারিখ, ঠিক আছে? ফেব্রুয়ারি 20 তারিখ থেকে 28 তারিখ, তাহলে এখানে আছে কয়দিন? আসলে এখানে আছে তোমার 8 দিন, ঠিক আছে? এখানে আছে হচ্ছে মাত্র 8 দিন। সো এরপর আসো, তোমার ফেব্রুয়ারি মাস শেষ, তাহলে এরপর শুরু হবে আমাদের নতুন আরেকটা মাস, যেটা হচ্ছে কি ফেব্রুয়ারি। তারপর এরপর শুরু হবে আমাদের মার্চ, ঠিক আছে? মান্থ আমাদের শুরু হবে। তো মার্চের এখন তোমার ফেব্রুয়ারি মাঝখানে আবার তোমার হচ্ছে কি আছে, ফেব্রুয়ারি থেকে মার্চ এই দুইটা মাসের মাঝখানে হচ্ছে তোমার আবার রমাদান আছে, রমজান মাস। তা তোমরা চাইলে আমি যতই তোমাদেরকে হাই হুল্লো করে চিল্লাই যে রমজান মাসে পড়তে হবে পড়তে হবে, আসলে তোমার শরীর তোমাকে অতটুকু ব্যাকআপ নাও দিতে পারে, ঠিক আছে? তো তোমার শরীর অতটুকু ব্যাকআপ নাও দিতে পারে, প্লাস তোমার যে সময় ওগুলো হয়তো অনেক সময় পাবা, কিন্তু শরীর হয়তো ব্যাকআপ না দেওয়ার কারণে তোমরা চাইলেই এখন যে এনার্জি নিয়ে পড়তে পারবা, তখন ঠিক ওই এনার্জি নিয়ে হয়তো পড়তে পারবা না। ফেব্রুয়ারি এবং মার্চ, এই ফেব্রুয়ারি মার্চের ভিতর ফেব্রুয়ারি যেটা সেটা হচ্ছে আছে মাত্র 8 দিন। তাহলে মার্চের আসলে কয়দিন আছে? তাহলে মার্চের আমরা ধরি মার্চের 1 তারিখ থেকে, মার্চের 1 তারিখ থেকে শুরু করে মার্চের কয় তারিখ পর্যন্ত? ধরো তুমি মার্চের 15 তারিখ পর্যন্ত তুমি ভালো করে পড়তে পারলা, বা ধরো তুমি 15 তারিখ পর্যন্ত আমি পড়তে পারলাম। আমি একটু করে বাড়িয়ে ধরি, ধরো আমি এখানে 16 দিন পড়লাম, যেহেতু তোমার 17 তারিখ 18 তারিখ হয়তো ঈদ হইতে পারে, তাহলে তুমি অনেকে হয়তো বাড়িতে যাবা, ঠিক আছে? আমি এখানে 16 ধরছি কেন? কারণ অনেকে বাড়ি আছে, অনেকের অনেক ছোটখাটো কাজ থাকে, শপিং থাকে, অনেক কিছু থাকে, তোমরা চাইলেই হচ্ছে ভালো করে পড়তে পারবে না। আমি ওই দিনগুলাই ধরতেছি যেগুলো তুমি ইম্প্যাক্টফুল ভাবে হচ্ছে তুমি পড়তে পারবা, ঠিক আছে? তাহলে 1 তারিখ থেকে 16 তারিখ, তাহলে কয়দিন এখানে সময়? এখানে আসা হচ্ছে তোমার মাত্র 16 দিন, ঠিক আছে? 16 দিন সময় আছে। তাহলে এরপর আসো, এরপর গেল আমাদের, এখন আমাদের এই 16 তারিখ যদি ধরো 17 তারিখ বা 18 তারিখ আমাদের ঈদ হইতে পারে, ঈদ হইলে তাহলে তুমি তোমাদের ঈদের একটা হলিডে আছে, ঈদের একটা বেড়ানি আছে। তো ওই বেড়ানি দিতে দিতে তোমার হয়তো কয়দিন সময় দিতে পারে, হয়তো তুমি 23 তারিখ, তুমি ধরো 23 তারিখ পর্যন্ত তুমি বেড়াবা, ধরো তুমি 22 তারিখ পর্যন্ত বেড়ানো তোমার শেষ, ঠিক আছে? তাহলে 22 তারিখ পর্যন্ত বেড়াইলা, 22 তারিখ বেড়াইলে তুমি তো 22 তারিখ করতে বসবো না, তুমি পড়তে বসবে হয়তো 23 তারিখ। তাহলে আমি 23 তারিখ থেকে ধরলাম, তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এটা 31 তারিখ পর্যন্ত যাবে। সো 31, তো এই সময়টা তোমাকে হচ্ছে পড়তে হবে। সো 23 থেকে 31, তাহলে 23 থেকে 30 হয় 7 দিন, তাহলে এখানে আছে আর মাত্র কয়দিন? 8 দিন। তাহলে আমাদের মার্চ মান্থ শেষ, এটা হচ্ছে মার্চ মান্থ। এরপর আমাদের এখন শুরু হবে মার্চ এপ্রিল, এখন আমাদের শুরু হবে আমাদের এপ্রিল। তাহলে আমরা এপ্রিলের দিকে আসি। এপ্রিল আসলে কয়দিন? এপ্রিলের সম্পূর্ণ সময়টাই তো আমাদেরকে পড়তে হবে এনিহাউ এনিওয়ে। সো এপ্রিলের কয়দিন আমরা নিজেরা একটু করে ক্যালকুলেট করি। সো এপ্রিলের 1 তারিখ থেকে, এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত অবশ্যই এই সময়টা তো আমাদের কাজে লাগাতেই হবে এনিহাউ এনিওয়ে। এমন না যে আমরা অনেক কিছুই করবো এর মাঝে। সো 1 থেকে 30 তারিখ, আমি 1 থেকে 30 তারিখের ভিতর সব দিন ধরতে পারতেছি না, 30 দিনের সময় আছে, কারণ আমার মাঝখান দিয়ে 4টা দিন, 4টা শুক্রবার আসতে পারে। তো 4টা শুক্রবার বাদ দিলে আর থাকে কয়দিন? 26 দিন। তো তুমি হয়তো কোনো একটা কারণে কোনো অসুখ হইতে পারে, বা ফ্যামিলি তো অনেক সমস্যা থাকতে পারে, কোনো সিচুয়েশনে আমাদের উপর আমরা চাইলেই বলতে পারি না দেখি আমার ভালো যাবে, যেহেতু সবকিছু আল্লাহর উপর নির্ভর। তো তুমি ধরলা এখানে তোমার এই 25 দিন সময়, তাহলে এখানে তোমার সময় আছে মোট 25 দিন, ঠিক আছে? আমি বাংলা ইংলিশ একটু মিক্সড করে করতেছি। তো এখানে আছে এপ্রিল, তাহলে এপ্রিল জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, তারপরে এর মাস লাস্ট একটা মাস আছে জুন মাস হচ্ছে আমাদের পরীক্ষা। তাহলে এখানে এপ্রিল, তারপরে হচ্ছে আবার হচ্ছে মে মান্থ। তাহলে আমাদের এখন মে মান্থ শুরু হয়েছে। তাহলে মে মান্থ আমাদের শুরু হইলো, মে ঠিক একইভাবে আবারও তোমার
কি আসতে পারে, আরেকটা ঈদ আছে এখানে, ঈদ উল ফিতর তো গেল, তাহলে রমাদানও চলে গেল, তাহলে আবার আবার আরেকটা ঈদ আসা শুরু হয়েছে, ঈদ উল আজহা। তো ওই ঈদ উল আজহা যেহেতু আসতেছে, সো ঈদ উল আজহা তো তোমার একটা মোটামুটি সময় কিন্তু যাবে, ঠিক আছে। সো তুমি চাইলেই হচ্ছে কি ফুললি অ্যাটেনশন দিয়ে তুমি পড়ালেখা করতে পারবে না। তো আমরা ধরো মে মান্থের সেম মে মান্থের 1 তারিখ থেকে মে মান্থের 31 তারিখ, ঠিক আছে, 31 তারিখ, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে 31 তারিখ। তো 31 তারিখের ভিতর তোমার 31 দিনের মধ্যে ধরো বিভিন্ন কারণে তোমার 6টা দিন নাই, তাহলে ঠিক আছে, শুক্রবার হচ্ছে 4 দিন, তুমি চাইলে হয়তো দিন ভালো করে পড়তে পারবে না, তাহলে হয়তো তোমার এদিকে সময় আছে কয়দিন, ধরো আমি এখানেও ধরে নিলাম হচ্ছে কয়দিন আছে, 25 দিন সময় আছে তোমার, ধরো আমি 25 দিন সময় তোমার ধরে নিলাম আপাতত আছে। আহ এবছর হয়তো তুমি ঈদটা খুব কম পালন করবে আর কি, 25 দিন সময় আছে, তাহলে এপ্রিল মে, তাহলে আমাদের দিকে 25 দিন সময় আছে, তো এতটুকু। এরপর এখন তুমি যদি তোমার জুন মাসের যদি তোমার পরীক্ষা 20 থেকে 22-এর মধ্যে হয়, তাহলে 20 থেকে ধরো আমি 22-এর মধ্যে হয়, তাহলে সেক্ষেত্রে তোমার মিনিমাম তোমার পড়া থেকে তোমার সবকিছু তো মে মান্থেই গুছিয়ে নিতে হবে, মোট কথা মে মান্থ পর্যন্ত গুছিয়ে নিতে হবে। তাহলে জুনের 1 তারিখ থেকে, যে জুন মান্থটা আছে এই জুনের এই 1 তারিখ থেকে শুরু করে জুনের 20 ধরো 18 তারিখ পর্যন্ত তোমাকে আলটিমেটলি, তুমি তো এখানে চাইলেই নতুন পড়া পড়তে পারবে না, যেহেতু তোমার 20 তারিখ বা 22 তারিখ পরীক্ষা হয়, তোমাকে অবশ্যই এর আগে আগে শেষ করে দিতে হবে। ধরো আমি এখানে 15 দিনও 15 তারিখ পর্যন্ত ধরলাম, এরপর কারণ তোমাকে বাংলা পরীক্ষা, তারপর অনেক কিছু শুরু করতে হবে, তাহলে এই জুনের 1 তারিখ থেকে 15 তারিখ এগুলো তুমি শুধু পড়লে তো হবে না, ঠিক আছে। তোমার এই সময়টাতে ট্রাই করতে হবে তুমি যাতে যত বেশি পারো কি দেওয়া, পরীক্ষা দেওয়া। তাহলে এই টাইম আমাদের আসলে পড়ার কিছুই নাই, এই টাইম আমাদের হচ্ছে পরীক্ষার সময়, আমাদের পড়ার টাইম আসলে এগুলা, এইগুলো হচ্ছে আমাদের মেইনলি পড়ার টাইম, ঠিক আছে। তাহলে তুমি এখানে ক্যালকুলেট করো তো তোমার আসলে কয়দিন আসে, তাহলে 25-এ আর 25-এ যোগ করলে কয়দিন হয়, 50, ঠিক আছে, 50 দিন, 50-এ আর এদিকে যোগ করো 8 দিন, 8 দিন, তাহলে 8 দুগুণে কত হয় 16, 16 দুগুণে আবার এই 8 8 16, আবার 16 সাথে 16 যোগ করলে কত হয় 32, তাহলে 50 এর সাথে যদি আমি 32 যোগ করি, তাহলে আমার আলটিমেটলি আছে কয়দিন, 82 দিন। মেইনলি তোমার ফাইনাল পরীক্ষার জন্য আর মাত্র 82টা দিন বাকি আছে। তোমার মনে হচ্ছে যে কি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে 4টা মাস সময়, কিন্তু আসলে তোমার 4টা মাস সময় নেই, তোমার আলটিমেটলি সময় আছে হচ্ছে ঠিক এই 82 দিন। সো তোমার যদি এই মুহূর্তে এই 82 দিন সময়টাতে যদি তুমি এখনো জেগে উঠতে না পারো, এখনো যদি মনে হয় যে আমার অনেক লম্বা একটা সময় আছে, আমি প্রিপারেশন নিব, আস্তে আস্তে ইয়ে করবো, তাহলে হবে না। আমি এই 82 দিন, এই 4টা মাস সময় হচ্ছে তোমার নতুন করে সিলেবাস ধরা না, সিলেবাস রিভিশন দেওয়ার টাইম বলতেছে। তো যাদের যাদের সিলেবাসই শেষ হয় নাই, তো ওরা তো নতুন করে শুরু করবে, শেষ করবে, তারপর রিভিশন দিবে। আসলে 82 দিনের সময়টাকে তুমি যদি ভালোভাবে ইউটিলাইজ না করো, তাহলে তোমার জীবনেও সম্ভব না। তো আমরা আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের আসলে কয়দিন সময় আছে, তোমাদের কি করতে হবে, কিভাবে পড়তে হবে, সেটা নিয়ে হচ্ছে আমি 2 বা 3 দিন পরে হচ্ছে আমি আরেকটা ভিডিও ড্রপ করব, যেখানে আমি এই 82 দিন সময়টা বা এই সময়টাকে তুমি যে কিভাবে পড়লে তোমার ভালো হয়, কিভাবে আমি পড়ছিলাম, কিভাবে পড়া উচিত, ওটা আমি তোমাদের সাথে শেয়ার করব। সো আজকে থেকে সবাই ভালো করে পড়তে বসে যাও। আমাদের আলটিমেটলি এই সময়টায় আছে একটা আর্ট পেপারে পারলে তোমরা 82 দিন 1 থেকে 82 পর্যন্ত দিবা, প্রত্যেকটা দিন চলে গেলে একদিন একদিন করে কেটে দিও, তাহলে হয়তো তুমি বুঝতে পারবা তোমার আসলে তোমার মাইন্ডে বারবার হচ্ছে একটা কল যাবে যে আমার একটু তাড়াতাড়ি করতে হবে, আমাকে একটু পড়তে হবে, অন্যথায় তোমার কাছে মনে হচ্ছে অনেক মাস আছে, আসলে এত বেশি মাস নেই। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই। তো সবাই ভালো থেকো, সবাই আস্তে আস্তে পড়ার মধ্যে লেগে যাও এবং সর্বোচ্চ পরিমাণে এফোর্ট দাও। আসসালামু আলাইকুম।